দোলাচলের মধ্যে শেষ পর্যন্ত ইরান যুদ্ধে জড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। বোমারু বিমান B-2 স্টেলথ দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এসব হামলায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে যুক্তরাষ্ট্র আক্ষরিকভাবে জড়িয়ে যাওয়ায় নতুন মাত্রা পেল ইসরায়েল ইরান যুদ্ধ। ইরানে হামলার বিষয়টি স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে ট্রাম্প বলেন, তার দেশ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে। ট্রাম্প একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে শক্তিশালীভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এ বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন ট্রাম্প। এর আগের স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের একাধিক B-2 স্টেলথ বোমারু বিমান দেশটির পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে যাওয়ার তথ্য পাওয়া যায়। আর এই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে গত বুধবারের এক বক্তব্য আবারও শেয়ার করা হয়, যেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়ায় তাহলে তা হবে তাদের নিজেদের ক্ষতির জন্য। যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।